So hello everyone, hopefully you are very well. আচ্ছা, শেষ দিন আমরা অ্যাটমিক ফিজিক্সের ছোট্ট একটু ডিসকাশন করেছিলাম। কি ডিসকাস করেছিলাম যে লার্নার প্রিসিশন অর লার্নার ফ্রিকোয়েন্সি, জাস্ট মনে একটু ডেফিনেশনটা বলেছিলাম, ঠিক আছে। দেখো, আজকে আমরা একটু ডিটেলস একটু আলোচনা করব এবং বেসিক্যালি এই যে অ্যাটমিক ফিজিক্সটা মানে যাদের বেশি কাজে লাগবে অ্যাকচুয়ালি, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন পড়ছে তাদের এটা বেশি কাজে লাগবে, হ্যাঁ। আর আমি যেটা চিন্তা ভাবনা করেছি, অ্যাটমিক ফিজিক্সের অনেক কিছু আমি করিয়ে দেবো, হ্যাঁ। মানে যারা বিএসসি ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক, তাদের এটা কাজে লাগবে অ্যাকচুয়ালি। তা লার্নার প্রিসিশন জিনিসটা কি, তার আগে ডিসকাস করার আগে কিছু জিনিস বলতে হবে। দেখো, যখন একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন সার্কুলার পথে বা একটা অরবিটে মুভমেন্ট করে, তাই ইলেকট্রন মুভমেন্ট করছে মানে একটা চার্জ পার্টিকেল কী করছে, মুভমেন্ট করছে। তা যখনই চার্জ পার্টিকেল মুভমেন্ট করছে, তাহলে সেই যে পাথে মুভমেন্ট করছে, সো ইটস লাইকস অ্যান সার্কুলার কয়েল অর সার্কুলার এলিমেন্ট, ঠিক আছে। এবং ওই যে সার্কুলার এলিমেন্টটা অর সার্কুলার কয়েলটা, সেটা তখন কী হিসেবে বিহেভ করবে, সেটা বিহেভ করবে অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল হিসেবে সেটা বিহেভ করবে। এগুলো আগের ক্লাসে এগুলো বলা ছিল। এবং দেখো, যখনই এবার একটা অ্যাটমকে একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে নেওয়া হলো, মানে হোয়েন অ্যান অ্যাটম ইজ সাপোজ টু বি কেপ্ট ইন এ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, তখন কি হবে, তখন কিন্তু আমাদের যেই ঘটনাটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হবে দেখো জিনিসটা কীরকম। ধরো এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে বি ভেক্টর, ঠিক আছে। তাহলে বি ভেক্টর ধরলাম এটা জেড অ্যাক্সিস, রাইট। এবং বি ভেক্টরের সঙ্গে যখনই অ্যাটমকে দেবো, অ্যাটমটা কী করবে, একটা প্রিসাইজ করবে, একটা অ্যাটমটা যে প্রিসাইজ মোশনটা করবে বি ভেক্টরের সঙ্গে একটু অ্যাঙ্গেল করে করবে। তাহলে সেই অ্যাঙ্গেলটা ধরো এই যে থিটা, তাহলে থিটা অ্যাঙ্গেলে কী করছে, ইলেকট্রন প্রিসাইজ করছে, তাই তো। তাহলে যখন ইলেকট্রন প্রিসাইজ করছে, তাহলে আমরা এই ইলেকট্রনটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টর এদিকে। ঠিক অপোজিট দিকে কী তৈরি হয়, ঠিক অপোজিট দিকে তৈরি হচ্ছে আমার ম্যাগনেটিক মোমেন্ট মিউ এল ভেক্টর। আমরা এটাও দেখেছিলাম যে ম্যাগনেটিক মোমেন্ট মিউ এল ভেক্টর বাই এল ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ই বাই 2m, লাস্ট ক্লাসে এটা করা আছে। এবার দেখো, আমি একটু ছবিতে বলছি, ছবিটা কীরকম করে হয়। এইটা ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর, এইদিকে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এইদিকে হচ্ছে কি, এইদিকে রয়েছে আমার ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের দেখো ভালো করে লক্ষ্য করো, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের এই যে ম্যাগনিটিউডটা সবসময় কী থাকবে, সেম থাকবে। তাহলে চেঞ্জ কী হবে, চেঞ্জ হচ্ছে ডাইরেকশান। মানে এইভাবে যদি প্রিসাইজ করছে, ধরো এইখান থেকে সাপোজ এখানে গেল, তাই তো, এইখান থেকে এখানে ছিল এখানে গেল, তাহলে ডাইরেকশান কোন দিকে, এইদিকে হলো। তাহলে চেঞ্জটা কত হলো, সাপোজ হলো চেঞ্জ ডি থিটা ধরলাম বা ডিএল ধরলাম। তাহলে ধরো এইখান থেকে এই অ্যাঙ্গেল করলাম, এই অ্যাঙ্গেলটা, রাইট। তাহলে অ্যাঙ্গেলটা কত হলো, ডি থিটা করলো। চেঞ্জ কত হলো, ডাইরেকশন কত হলো, ম্যাগনেটিক অ্যাঙ্গুলার মোমেন্টামের যে লেন্থে চেঞ্জ হলো বা ডাইরেকশন চেঞ্জ, সেটা কত, ডিএল চেঞ্জ হয়ে গেল, রাইট। আরও একটু ভালো করে লক্ষ্য করো, এইটা তো অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্পোনেন্টটা কোন দিকে, এই দিকে। কম্পোনেন্ট কত হচ্ছে দেখো, এল সাইন থিটা। তাহলে এইটা এল, এইটা থিটা, তাহলে এটা কত হচ্ছে, এল সাইন থিটা, তাই তো। তাহলে ছবিটা ঠিক এরকম। তাহলে কম্পোনেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সাইন থিটা, রাইট। এবার কি করলাম, আমি বলেছি দেখো, ছোট্ট একটু অ্যাঙ্গেল তৈরি করা হলো, বা অ্যাঙ্গুলার মোমেন্টে যেহেতু এইভাবে রোটেশন করে, প্রিসাইজটা এইভাবে হয়, তাহলে একটা ধরলাম অ্যাঙ্গেল ডি থিটা অ্যাঙ্গেল হলো এইটাই, তাই তো। তাহলে এই চেঞ্জটা ডিএল, তাহলে এখানে কি হলো, ডি থিটা অ্যাঙ্গেল হলো। দেখো এই যে ধরো এখানে অ্যাঙ্গেল কত হলো, ডি থিটা, এই যে, রাইট। তাহলে এইখানে চেঞ্জ হলো কত, ডিএল, এইটা হলো ডিএল। তাহলে এবার ভালো করে লক্ষ্য করো, তাহলে এইটা ডি থিটা হলো, রাইট। তাহলে এইটাও এদিকে চেঞ্জ হবে, এদিকে অলরেডি মিউএল ভেক্টর এদিকে হয়ে গেল, রাইট। তাহলে বর্তমানে অ্যাট প্রেজেন্ট
অ্যাট প্রেজেন্ট এই যে ম্যাগনেটিক ফিল্ড এই যে ম্যাগনেটিক মোমেন্ট এবং এই যে মিউএল ভেক্টর অথবা কি এই যে বি ভেক্টর মানে ম্যাগনেটিক ফিল্ড তার সঙ্গে অ্যাঙ্গেল কত হলো, তার সঙ্গে অ্যাঙ্গেল হলো অ্যাকচুয়ালি দেখো পাই মাইনাস থিটা। এটা হয়ে গেছে কি অ্যাঙ্গেলটা কার সাথে, ম্যাগনেটিক মোমেন্টের সঙ্গে বি ভেক্টরের মানে ম্যাগনেটিক ফিল্ডের, তার অ্যাঙ্গেল কত পেলাম, পাই মাইনাস থিটা পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, আমরা জানি যে অ্যাঙ্গেল ডি থিটা, তাই তো, ডি থিটা মানে কি, ডি থিটা মানে হচ্ছে মানে আর্ক বাই রেডিয়াস, তাহলে এইটা আর্ক হিসেবে কাজ করবে, তাহলে ডিএল বাই রেডিয়াস কোনটা, রেডিয়াস এই যে ডিএল, এল সাইন থিটা, এটা এল সাইন থিটা। এখন এই ইলেকট্রনটা সার্কুলার পথে যে মুভমেন্ট করছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির মুভমেন্ট করছে, দেন ওমেগা ইজ কত, তাহলে ওমেগা কত হচ্ছে, তাহলে ওমেগা হচ্ছে ডি থিটা বাই ডিটি, এটা আমরা জানি। এখান থেকে কত বলবো, এখান থেকে ডি থিটা হচ্ছে ওমেগা ইন্টু ডিটি, এইটুকু হয়েছে। হ্যাঁ, আরও দেখো বলেছিলাম যে যখন কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে বা একটা ইলেকট্রন যখন সার্কুলার পথে মুভমেন্ট করে তখন সেটা কী হিসেবে কাজ করে, একটা ম্যাগনেটিক ডাইপোল হিসাবে কাজ করে, বিহেভ করে, এবং সে ম্যাগনেটিক যখনই ডাইপোল থাকবে সেখানে টর্ক জেনারেট হবে। তাহলে টর্কের ভ্যালু কত ছিল, তাহলে টর্কের ভ্যালু ছিল, দেখো টর্ক টাও সমান ছিল কত, টাও সমান কত ছিল, মিউ ক্রস বি, তাই তো, মিউ এল ভেক্টর ক্রস কি বি ভেক্টর, রাইট। এটাকে কি লিখবো, তাহলে মিউ এল ইন্টু বি সাইন হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল কত, দেখো অ্যাঙ্গেল হচ্ছে পাই মাইনাস থিটা, তাই তো, তাহলে পাই মাইনাস থিটা, এটা হচ্ছে টাওয়ার ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করো, এইখান থেকে আমরা কি পাবো, এইখান থেকে দেখো ওমেগা ডিটি, রাইট, সমান হচ্ছে ডি থিটা, আবার ডি থিটা মানে কি ডিএল সাইন থিটা, ডিএল বাই এল সাইন থিটা, তাহলে এখানে বসে দিচ্ছি, তাহলে ওমেগা ডিটি ইজ ইকুয়াল টু পাচ্ছি ডিএল বাই এল সাইন থিটা। ঠিক আছে, এখান থেকে পাচ্ছি দেখো ওমেগা, এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি এল সাইন থিটা ইজ ইকুয়াল টু ডিএল বাই ডিটি, এটুকু পাচ্ছে। ঠিক আছে, আবার দেখো নিউটনের সেকেন্ড ল কী বলছে, নিউটনের সেকেন্ড ল বলছে দ্য চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সাথে ইকুয়াল হয়, দ্য চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে টর্কের সাথে ইকুয়াল হয়। সো চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু দ্য টর্ক, টাও সমান হচ্ছে ডিএল বাই ডিটি, রাইট। আচ্ছা, পাই মাইনাস থিটা কত হয়, সাইন থিটা হয়। আচ্ছা, ডিএল বাই ডিটি মানে কত, ওমেগা এল ইন্টু সাইন থিটা, এটা পেয়ে গেলে দেখো। এবার এখানে দেখো সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মিউ এল বি সমান কত পাচ্ছি, ওমেগা ইন্টু এল পাচ্ছি, রাইট। এইখান থেকে তাহলে ওমেগা এল, আচ্ছা মিউ এল মানে কত, মিউ এল হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক মুভমেন্টের আগের লেকচার দেখো লেখা ছিল যে ম্যাগনেটিক মুভমেন্ট মিউ এল ইজ ইকুয়াল টু মিউ বি ইন্টু এইচ কাট ইন্টু এল। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে আমরা এখানে ভ্যালু পুট করে দিচ্ছি, তাহলে মিউর জায়গায় কী বসাবো, মিউর জায়গায় বসাবো মিউ বি ইন্টু বাই এইচ কাট ইন্টু এল ইন্টু বি আছে, এখান থেকে পেয়ে গেলাম, রাইট। এলটা আবার ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওমেগা কত পাচ্ছি, তাহলে ওমেগা পাচ্ছি মিউ বি বাই এইচ কাট ইন্টু বি। হোয়াট ইজ মিউ বি, মিউ বিকে বলা হয় বোর। আচ্ছা, এবার দেখো এখান থেকে, সো ওমেগা কত পাচ্ছি, ওমেগা পাচ্ছি মিউ বি। হোয়াট ইজ মিউ বি, মিউ বি ইজ কল্ড বোর ম্যাগনেটন, রাইট। তার ভ্যালু কত, তাহলে মিউ বি হচ্ছে ই এইচ কাট বাই 2m। ওকে, ভ্যালু পুট করে দিচ্ছি, তাহলে ই এইচ কাট বাই 2m ইন্টু 1/h কাট, এখানে নিচে একটা আছে ইন্টু ভি, এইচ কাট ইজ ক্যান্সেল। সো ওমেগা কত পেলাম, ওমেগা পেলাম ই ইন্টু বি বাই 2m, রাইট। আবার ওমেগা মানে কত, ওমেগা মানে যে 2 f সাফিক্স l, রাইট। তাহলে ই ইন্টু বি বাই 2m, রাইট। সো এফএল কত, এফএল হচ্ছে ই বি বাই 4πm, রাইট। This is the frequency and this frequency called a Larmor frequency. Okay, so this is Larmor frequency, right? ঠিক আছে, এবার দেখো the change of the quantum mechanically, the change of the মানে energy
of the system due to the interaction between the magnetic field and the magnetic moment. What happened? Okay, now quantum mechanically, the change of energy due to energy of the system, due to the interactions of magnetic field and magnetic moment is given by, what is the value? Is given by E suffix L is equal to minus mu L vector dot B vector, right? So what is dot product? So mu L B into cos theta, right? What is mu L? The value of the mu L is mu B by H cut. Here will be minus. Minus, what is mu L? Mu L is mu B by H cut, right? Into L into B cos theta, right? So EL is equal to minus mu B by H cut into B into L cos theta. Here L cos theta is the z component of the angular momentum. So we can write it EL is equal to minus mu B by H cut into B into L Z. FD holo. ঠিক আছে? So change in energy is equal to EL is equal to minus mu B by H cut into B into LZ. Okay. Now if we write the selection rules of the Z component of the angular momentum or the energy here, then the EL is equal to minus mu B by B LZ means M. ठीक है, H cut is cancel. So EL what? Mu B into B into ML. Okay, where ML is the selection rules here in case of orbital angular momentum, right? Its value is ML is equal to plus minus 1 and 0. ठीक है, this is the value of the ML, right? Now quantum mechanically its energy levels is like that. Suppose this is final energy level, this is initial energy level. ठीक है, so this is final, this is initial. For final energy level E suffix F, this is E suffix I, right? So like that we can write E suffix F is equal to minus mu B into B into M suffix LF, right? And E suffix I is equal to minus mu B into B into M L suffix I. Okay, now change in energy is equal to delta E is equal to EF minus EI, right? What is EF? EF means minus of mu B into B into M LF minus this minus plus, right? So plus mu B into B into M L I, right? Now mu B is common, mu B into B is common, right? So M L I minus M L F. Okay, this is delta M. So mu B is equal to into B is equal to delta M. And the selection rules of the delta M is equal to plus minus 1 comma 0.